আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سرية البداية وغاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুরমুকলো কাঁদে নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত রাধার কেটে আকাশে চাঁদ উঠল, দেখে দেখে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 83, পৃষ্ঠা নম্বর 386, পারা 17। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসনিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো, আইয়ুব যখন তার রবকে ডেকে বলেছিল, আমি দুঃখে কষ্টে পড়েছি, তুমি তো দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তখন আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম, আর পরিবার পরিজন তাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর 2656, পৃষ্ঠা নম্বর 687। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক অতিশয় দয়ালু। দয়াকে 100 ভাগ করার পর দয়াকে 100 ভাগ করেছেন আল্লাহ পাক, ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মাত্র আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা গো, ও আমার উম্মতেরা গো, তোমরা শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমের কন্যা ছিল বিবি রহিমা। ইব্রাহিমের ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব ছিল না। সেও একজন বাদশাহ ছিলেন। একমাত্র আদরের দুলালি রহিমা ছিলেন খুব সুন্দরী, খুব সুন্দরী, দেখতে খুব এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো। শিক্ষক নিয়োগ করে তার গুণ লেখাপড়া করাইয়াছিলেন, অনেক সুখ্যাতি অর্জন করেছিলেন। বিবি রহিমার বিভিন্ন দিক থেকে বিবাহের ঘর আসতে লাগলো। যখন দেশে বিদেশে তার রূপগুণের কথা ছড়িয়ে পড়েছিল আমার ভাইয়েরা, এমন সুন্দর চেহারা সবাই দেখে মুগ্ধ হয়ে যেত। বিবি রহিমার এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন। ইব্রাহিম এর পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র আইস আলাইহিস সালাম, আইসের পুত্র রাজেক আলাইহিস সালাম, তার পুত্র ওমুস ছিলেন, তার পুত্র আয়ুব আলাইহিস সালাম ছিলেন। সেই কালে আয়ুব আলাইহিস সালামের মতো মহাবিদ্যান, মহাধার্মিক, মহাজ্ঞানী, গুণী আর কোথাও ছিল না। তাই অনেক বাদশা, রাজা বাদশার কন্যার সাথে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। অনেক রাজা বাদশার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। তার পিতা ওমুস ছিল সিরিয়া এবং দেশের বাদশা। তার পিতা ওমুস ছিল কোন দেশের বাদশা? সিরিয়া দেশের বাদশা এবং শাম দেশের বাদশা ছিলেন। পিতার মৃত্যুর পর আইয়ুব আলাইহিস সালাম এই রাজ্যের বাদশা হয়ে গিয়েছিলেন এবং আল্লাহর নবী রূপে নির্বাচিত হয়ে যান। মিশর, কেনান এবং দামেস্ক ছিল তার প্রধান ব্যবসা প্রতিষ্ঠান। মিশর, কিনান, দামেস্ক শহরে ছিল তার প্রধান ব্যবসার প্রতিষ্ঠান। হাতি, ঘোড়া, উট, মহিষ, গরু, ভেড়ার, ছাগল ও দুম্বার কোনো অভাব ছিল না। বিরাট বিরাট পাল ছিল তার। বিরাট বিরাট হাতির পাল ছিল, মহিষের পাল ছিল, গরুর পাল ছিল, ছাগলের পাল ছিল, দুম্বার পাল ছিল। প্রত্যেক পালে ছিল হাজার হাজার পশু। অসংখ্য আমির, উমরা, উজির, নাজির, জ্ঞানী, গুণী, আলেম, সুফি, দরবেশ দিয়ে পরিপূর্ণ ছিল তার রাজদরবার। বাদশাহ ওমুসের একমাত্র পুত্র আইয়ুব আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর তার মুখের অমূল্য বাণী সবাই শ্রবণ করতেন। তার 3 জন স্ত্রী, গর্ভে 7 জন পুত্র সন্তান ছিলেন। তার কয়জন স্ত্রী ছিল? 3 জন স্ত্রী ছিল। 3 জন স্ত্রীর গর্ভে 7 জন পুত্র সন্তান, 3 জন কন্যা সন্তান, মোট 10 জন সন্তান ছিল। একদিন আইয়ুব আলাইহিস সালাম ধর্ম প্রচার করার জন্য বিদেশে বের হলেন। এরপর জঙ্গলের ভিতর সাথীদের একদিন হারিয়ে ফেললেন। এক পাশে একটা বাড়ির নিকট কূপ থেকে এক সুন্দরী পানি উঠাইতেছেন। তিনি এই দৃশ্য দেখতে পেলেন। তিনি বাধ্য হয়ে তার কাছে গেলেন এবং বললেন, আমি পিপাসার্থ, আমার খুব পিপাসা লেগেছে, একটু পানি দিবেন, আমি পানি পান করতে চাই। মেয়েটি উত্তর না দিয়ে বাড়ির ভিতরে গিয়ে তার পিতা ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন। এবার মেয়েটি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তার পিতা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, আব্বা গো, একজন ছেলে এসেছে, সুদর্শন যুবক, ওই আমার কাছ থেকে পানি চায়, দেখেন তো একটু, ছেলেটার খবর নেন। ইব্রাহিম তখন কেনানের বাদশা ছিলেন আমার ভাইয়েরা। তিনি এসে ওমুসের পরিচয় ভাইয়া জানতে পারলেন শাম দেশের বাদশা ওমুসের পুত্র আইয়ুব আলাইহিস সালাম। সে তো অল্প কিছুদিন আগে নবুয়ত লাভ করেছেন। সে তো অল্প দিন হলো তো নবুয়ত লাভ করেছেন।
ইব্রাহিম আনন্দিত হয়ে গেলেন। ইব্রাহিম আনন্দিত হয়ে ডাক দিয়ে বললেন, বাবারে, আমার পরম সৌভাগ্য যে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আজ আমার গৃহের অতিথি হয়ে গেছেন। তাকে আদর যত্ন করলেন। এরপর তাকে স্নেহ মমতা দিলেন, নিয়ে যে বাড়িতে বসতে দিলেন। এরপর তার কন্যা রহিমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। এবার তার মেয়ে রহিমার সঙ্গে আইয়ুব নবীর বিবাহের প্রস্তাব যখন দিয়ে দিলেন, আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম ক্ষণেকের জন্য রহিমাকে কুয়া থেকে পানি উঠাতে দেখেছিলেন। এত সুন্দরী রহিমা, এত সুন্দর চেহারা আর কোথাও কোনোদিন সে এইরকম দেখে নাই। এই মেয়ে কি একবার মাত্র দেখেছেন রহিমাকে? আইয়ুব একবার যখন দেখেছেন, দেখে মুগ্ধ হয়ে গেছেন। প্রস্তাব শুনে মনে মনে চিন্তা করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বর্তমানে আমার 3 জন স্ত্রী বাড়িতে আছে আর 10 জন সন্তান তাদের গর্ভে আছে, গর্ভে থেকে দুনিয়ায় এসেছে। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমাকে দিয়ে রহিমার সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে যখন বিবাহ দিয়ে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি। এমন সময় ইব্রাহিম বললেন, আমার পিতা ইউসুফ নবী স্বপ্নের মধ্যে আমাকে সব বলে গিয়েছেন। আমার পিতা ইউসুফ নবী সব বলে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, আপনার সঙ্গে আমার মেয়ে রহিমার বিবাহ দেওয়ার জন্য। আর আপনার সঙ্গেই তো আমার মেয়ে রহিমাকে বিবাহ দিতে বলেছেন। এখন আমি এই কাজ সমাধা করতে পারলাম, পিতার কথা সমাধা করতে পারলাম। আমি খুব খুশি হয়ে গেছি। এখন আপনি বাড়িতে ফিরে যেতে পারেন। আর কোনো দাবি নাই, আর কোনো আফসোস নাই। এবার ইব্রাহিম বললেন, বাবা, আমি আপনাকে দান স্বরূপ 100টা উট দিতে চাই, 100টা দুম্বা দিতে চাই, 100টা ঘোড়া দিতে চাই, 3000 গাভী দিতে চাই, 5000 গরু দান করতে চাই। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। এবার বিবি রহিমাকে নিয়া বাড়িতে রওনা করলেন। আমার ভাইয়েরা, আর আইয়ুব আলাইহিস সালাম বাড়ির ভিতরে মহিলাদের জন্য নামাজ ঘর আর পুরুষদের নামাজ ঘর আলাদা আলাদা ভাবে তৈরি করেছিলেন। একদিন শয়তান ইবলিস আল্লাহর দরবারে আগমন করলেন। বলেন, আল্লাহ গো, আইয়ুব নবীকে ধন দৌলত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, এই জন্য আপনার এত ইবাদত বন্দেগী করে। তাকে যদি এত ধন সম্পদ না দিতেন, তাহলে তো সে আপনার ইবাদত বন্দেগী করতেন না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আমার আইয়ুব অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসে, অবশ্যই আমাকে ভালোবাসে। এবার ইবলিস শয়তান ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আইয়ুব আলাইহিস সালাম কেমন ইবাদত করে তা আমি একটু দেখতে চাই, পরীক্ষা করতে চাই। আয় আল্লাহ, আমাকে তৌফিক দিয়ে দাও। আইয়ুব আপনার কেমন ইবাদত করে আমি এবার দেখে দেব। শয়তান আল্লাহ পাকের কাছ থেকে যখন ওয়াদা নিলেন, পরের দিন আইয়ুব আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, কাজ করতেছিলেন। এমন সময় রাখালেরা এসে বলতে লাগলেন, হুজুর, বজ্রপাতে আগুনের সব ঘোড়া আর পাল, মহিষের পাল পুড়ে চলে গেছে, আর সব ধ্বংস হয়ে গেছে। ইয়া শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। সবকিছু নিয়েছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, কোনো দাবি শোভা নাই। এবার এইভাবে করে হাতি, ঘোড়া, উট, দুম্বা, গরু, ছাগল সব ধ্বংস হয়ে গেল। বিবি অবিশ্বাস্য সব যখন পুড়ে গেল। আমার ভাইরা, বিরাট লম্বা কাহিনীর সংক্ষেপ করি। হাদিস নম্বর 1111, পৃষ্ঠা নম্বর 399, বখারী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা গো, তোমরা শয়তান থেকে পানাহ চাও আল্লাহ পাকের দরবারে, কারণ শয়তান
মুমিনদের কে ধোকায় ফেলে দেয়। শয়তান মুমিনদের শত্রু, ইসলামের শত্রু শয়তান, মানুষের শত্রু শয়তান। ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার বিরুদ্ধে অনেক প্রচারণা করেছিলেন আমার ভাইয়েরা। বিরাট লম্বা কাহিনীর সংক্ষেপ করে গ্রামে গ্রামে অপবাদ বাক্য বিলিয়ে দিয়েছিলেন। রহিমা যে গ্রামে কাজ করতেন, ইবলিস একজন বৃদ্ধা মহিলা বেশি ধরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতো, ওই যে রহিমা নামের একটা মেয়ে আছে, মেয়েটা তোমাদের কাজ করতে আসে, তার স্বামী গলিত কুণ্ঠরোগী, তার শরীরের দুর্গন্ধ গ্রামের লোকেরা তাদেরকে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন তারা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর করে সেখানে বসবাস করে। রহিমা রাত দিন তার স্বামীর পচা শরীর মোছে, আর তার হাতে পায়ে কত যে পচা রক্ত পুঁজ লেগে আছে। তার কাছে হইতে দূরে থাকবা, তাকে কাজে নিবা না। তাকে যদি কাজে নাও তাহলে তোমাদের এই রোগ হতে পারে। এই রকম করে শয়তান গ্রামে গ্রামে বিলিয়ে দিয়েছিলেন আমার ভাইরা। সূরা আনফাল আয়াত নাম্বার 20 পৃষ্ঠা নম্বর 213 পারা 9। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। হে বিশ্ববাসীগণ, আল্লাহ ও তার রাসূলের অনুগত করো। তোমরা যখন তার কথা শোনো তখন মুখ ফিরিয়ে নিও না। তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনলাম মান্য করলাম না। তোমরা কি জানো, আমার শেষ নবীর আগমনের পূর্বেই দুনিয়াটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 1100 পৃষ্ঠা নম্বর 354। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূবালী বায়ু দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আর পশ্চিমা বায়ু দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তোমরা জেনে রাখো, আমার পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনা আর নানা ওয়াহাব জুহরি, আমরা একই বংশের লোক। আমার দাদা আব্দুল মোতালেব ও নানা ওয়াহাব চৌধুরী, অতি পূর্ব থেকেই তারা দুইজন বন্ধুত্ব ছিল। ইয়ার পূর্বে মক্কা মদিনার কোনো একটা জায়গায় আমার মায়ের নামের সাথে কোনো নাম আর কোনো দিন দেখি নাই। আমি অনেক খুঁজে দেখেছি, যদি আমার মা আমিনার নাম পাইতাম তবে তাকে আমি মায়ের মতোই আদর যত্ন করতাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দেখো আইয়ুব নবী কত কষ্ট করেছেন। আইয়ুব নবী সর্বশরীরে রক্ত পুঁজে ভরে গিয়েছিল। আইয়ুব নবীকে পোকায় জরাজীর্ণ করে দিয়েছিল। গ্রাম থেকে সমস্ত মানুষ তাকে দূর দূর করে বের করে দিয়েছেন। তাদের যে বিবি ছিল, একদিন প্রথম বিবি তাকে আইয়ুবকে ডাক দিয়ে বললেন, আর আপনার কাছে থাকা সম্ভব নয়, আমরা পিতৃলয় চলে যাই। এবার প্রথম স্ত্রী তার বাপের বাড়িতে চলে গেলেন। এবার দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনার শরীর দুর্গন্ধে ভরে গেছে, আপনার কাছে আর থাকা যাবে না। দ্বিতীয় স্ত্রী চলে গেল। তৃতীয় স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী গো, আর আপনার কাছে থাকা আমার পক্ষে সম্ভব নয়। রাজ্য ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু নাই, আর কিছু নাই। আপনার শরীর রক্ত দিয়ে পুঁজ দিয়ে পরিপূর্ণ, পোকায় কিলবিল করছে, আপনার কাছে আর থাকা সম্ভব নয়। এভাবে করে তিনটা স্ত্রী সবাই চলে গেলেন। আমার ভাইয়েরা, আইয়ুব নবীর 10টা সন্তান ছিল একটা ঘরের ভিতরে। শয়তান দেওয়াল ধাক্কা দিয়ে 10টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এবার রহিমা, এবার শুধু একজন রহিমা বিবি তার কাছে থাকলেন। আহারে রহিমা এত কষ্ট করেছেন স্বামীর জন্য। গায়ে যদি দুর্গন্ধ হইতো, গায়ে যদি পোকা কিলিবিলি করত, নিজের জিহ্বা দিয়ে তার শরীর পরিষ্কার করে দিত। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, একদিন আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, রহিমা রে, সব স্ত্রীরাও তো চলে গেল রে, তুমি কেন এখানে রয়েছ? যাও যাও, তুমি তোমার পিতার কাছে চলে যাও। রহিমা ডাক দেয়া বলেন, না না না, আমার পক্ষে সম্ভব নয় স্বামী গো, আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। স্বামীর পদতলেই হচ্ছে মেয়েদের বেহেশত, না কোনোদিন তা আমি ছেড়ে যেতে পারি না। এবার গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামকে আর বিবি রহিমাকে বাড়ি থেকে বের করে দিলেন, একটা জঙ্গলের ভেতর দিয়ে রওনা করলেন। দেশ ত্যাগ করে আইয়ুব চলে গেলেন, অনেক দূর দেশে চলে গেলেন। সেখানে একটা জঙ্গলের ভেতরে একটা কুড়ি ঘর করে সেখানে বসবাস শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, ইমানের দেখো কত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আর শয়তান কত কষ্ট দিয়েছিলেন আমার ভাইয়েরা, শুনে রাখেন। এবার রহিমা আইয়ুব আলাইহিস সালাম দুইজনে এবার একটা জঙ্গলের ভেতরে যখন কুড়ি ঘর একটা তৈরি করেছিলেন আমার ভাইয়েরা, আর সেখানে খাইতে না খাওয়া নাই, দেওয়া নাই। বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি তখন কাজ করতেন, কাজ করে কিছু খানা লইয়া ওই জঙ্গলের ভিতরে আসতেন, স্বামীকে খেদমত করতেন, গোসল করিয়ে দিতেন, আর এখানে ইবাদত বন্দিগি করতেন। আল্লাহ পাকের ইবাদত বন্দিগি ওই আইয়ুব আলাইহিস সালাম সারে নাই। এখনকার দুনিয়ার মানুষ যদি একটা বিপদে পড়ে যায়, তাহলে বলে এই আল্লাহর ইবাদত বন্দিগি করব না, আমার এত এত বিপদ দিয়েছেন। ও আমার ভাইরা, সাবধান হয়ে যান, আল্লাহ পাক পরীক্ষা করেন, এতে বেজার হওয়া যাবে না, আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া যাবে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এভাবে করে আইয়ুব আলাইহিস সালাম যখন সব শেষ সমূলে শেষ হয়ে যায়, কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক খুশি হয়ে তার সর্বশরীর রগ ভালো করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন ভালো হয়ে গেলেন, বিবি রহিমা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে বিবি রহিমা আসলেন, এসে দেখেন স্বামী এক সুন্দর হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম এরপর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আল্লাহ পাক তার সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন, সন্তানাদি, তার রাজত্ব সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন। পরীক্ষা হয়ে যাওয়ার পর আল্লাহ পাক শয়তানকে বললেন, হে শয়তান, তুমি তো বলেছিলে যে আইয়ুবের এত এত ধন সম্পদ দিয়েছি বলেই আইয়ুব এরকম আমার ইবাদত বন্দিগি করে, আমি আল্লাহকে ভালোবাসে। আইয়ুব দেখো, সমস্ত ধন সম্পদ নিমলে ধ্বংস করে দেওয়ার পরও আইয়ুব কিন্তু বন্ধ করে নাই।